অনুসুদ বলে একটা আর্টিস্ট আছে বলিউডে, ফিল্মের আর্টিস্ট, তিনি পোস্ট করেছেন যে অস্ট্রেলিয়ার মতো ভারতেও মোবাইল এবং ইন্টারনেট বাচ্চা ছেলেদের জন্য ব্যবহার করা নিষিদ্ধ করা দরকার। যারা বাচ্চা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে রাস্তায় বসে গেম খেলাচ্ছে, আপনি শুধু তার ক্ষতি করেননি, পুরো নাসালের ক্ষতি করছেন। এখন আপনি তাকিয়ে দেখুন রাসূলের হাদিস কত সত্য। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে, মহিলারা শুনবেন মেয়েরা পোশাক তো পরবে কিন্তু তারপরেও ন্যাংটো থাকবে। নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামতগুলো কি কি প্রকাশ পেয়েছে আঙ্গুলে হাত লাগিয়ে গুনেলেন, আমি বলে যাচ্ছি। নাম্বার 1, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখতে থাকবে। এখন হচ্ছে না হয়নি? হয়ে গেছে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যুগ কি আসবে? নবীজি বললেন অবশ্যই আসবে। যাদের কাছে বড় মোবাইল আছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে কি বর্বরতার যুগ আমরা পার করছি। রাস্তাঘাটে হাইওয়ের ওপরে সিন চলছে, মিলামিশা চলছে গাধার মতো। নাম্বার 3, মসজিদ আল্লাহর ঘর, যার ভেতরে দুনিয়াদারির কথা আলোচনা হতে শুরু হবে। হয়েছে না হয়নি? কালকে জুম্মা আছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলবে আর এইদিকে কি করবে? নিজের ব্যবসার কথা বলবে, পরিবারের গল্প করবে। করছে না করেনি? এটা কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে পৃথিবীর বুকে। নাম্বার 5, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, যেটা আমরা জানতেই পারবো। কি আওলাদ বললাম? হারাম আওলাদ। কিভাবে হবে? নারী পুরুষ তারা পরকীয়ায় লিপ্ত হবে। ওই জন্য কোরআন কত মারাত্মক। যারা মা বোন, যারা ভাই আছেন, শুধু নামাজ পড়লে হবে না, শুধু মাথা ঠুকলে হবে না। লোককে দেখাচ্ছেন আমি মাথা ঠুকি, আর রাতের বেলায় লোকের বইয়ের দরজা খুলে তার ঘরে তার বইয়ের সাথে শুয়ে থাকছো, তুমি বলছো জান্নাতে যাবো। পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কোরআন খুলেন 18 পারা। কত পারা বললাম? 18 পারা, প্রথম পৃষ্ঠা। কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক কি হবে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে ধীর স্থিরতার সাথে, খুশু খুজুর সাথে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা সমস্ত রকমের গুনাহ কাটা থেকে নিজেদিকে বঞ্চিত রাখবে। এই আমি বললাম সুদ খাওয়া হারাম, বললাম না? বললাম না? আচ্ছা, আপনাকে বললাম ব্যবসা হালাল। কোন ব্যবসাটা? চুলের ব্যবসা, মদের ব্যবসা না। ব্যবসার অনেক কোয়ালিটি আছে। যে খাবারটা হালাল, হালাল জিনিসের ব্যবসা করতে হবে। যেমন অনেকজন আলু বিক্রি করছে, আলু বিক্রি করা হালাল না হারাম? হালাল। কিন্তু সে মাল যদি আবার 1 কেজিটাকে 750 করে দেয়, তাহলে আবার হারাম। কথা বুঝে এলো? এটার নাম দাড়িমাল। তো তুমি এই ব্যবসাটা করবে কেন? তাইলে তুমি আবার হারাম করে নিচ্ছ। ওই জন্য আমার বন্ধুগণ, না, আপনাকে চিন্তা করতে হবে যে আমার প্লেটের খাবারটা হালাল হোক, যে খাবারটা খাচ্ছি হালাল হোক, যে টাকার খাবার খাচ্ছি ওটা যেন হালাল হয়। কথা বুঝবো? ওটা যেন হালাল হয়। যেমন আপনি শুনে গেলেন আমাদের জন্য জবাই করা মাংস খেতে হবে না, হবে না আমাদেরকে? কথা বলে, এটা শর্ত। মুসলমানের জন্য জবাই করা মাংস, যে কোনো হালাল প্রাণী জবাই করা হতে হবে, মরা হলে হবে না। জবাই করা প্রাণী ওটা হালাল, আপনি জবাই করে খান। কিন্তু আপনি খাচ্ছেন জবাই করা পশুর মাংস, সকালবেলায় কিনছেন, আমার বাড়িতে বিয়ে আসবে আজকে জলসায়, 5 কিলো মাংস দে, কিনছেন 5 কিলো মাংস গরুর, ভালো ভালো হাড্ডি দে, কিন্তু টাকাটা সুদের টাকা। আমি আর কিছু বলবো না, বিবেক তোমার, তুমি ভেবে নাও কিরকম হালাল হবে। দুঃখের বিষয়, মুসলমান জেনেও অজান হয়ে থাকে। কেন?
পাপেতে সমাজ ভরে যাবে। কিয়ামতের পূর্বে আপনি তাকিয়ে দেখুন খালি বর্বরতার পাপগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম বাবা? শিরকের পাপ। আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে আপনার আমার ঈমান নষ্ট করছে। আচ্ছা, এখানে আপনারা একসাথে বসেছেন, ছেলে মেয়ে একসাথে আছেন না শুধু ছেলেরা আছে? কথা বলে ছেলেরা। কেন একসাথে বসাননি হুজুর? কেন একসাথে বসেন? পর্দার খিলাফি হবে বলে। জিজ্ঞেস করুন সভাপতি সাহেবকে। পর্দা ইসলামে একটা বড় চ্যাপ্টার। তাইলে এখানে মজমাই যদি একসাথে ছেলে মেয়ে বসা না যায়, তাহলে মেলা বসিয়ে ঘোরা যাবে তো একসাথে? হ্যাঁ, কথা বলে যাবে? তাহলে মেলাটা কোন হারাম করে বসালে? মেয়েগুলো কাদের গেল? আমার বর্ধমান থেকে এসেছে মেয়েগুলো। আমি বললি গায়ে লাগবে। এই করে একটা জলসায় ঝগড়া হয়েছে। একটা সভাপতি ছিল সেই জলসায়, মুর্শিদাবাদ, মানে গাই মুখো হেলে, মলবি লয়, মলবি গোছের মাল। গাই মুখে হেলে বুঝেন? ভোরের বেলা একটা ঘোষ গাই দোয়াতে ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটা দোয়াতে গেছে আর মেরেছে লাল। তখন দেখছে এটা না, এড়ে গরু, গাই নয়, মানে গায়ের মতন মুখটা। ওই রকম মাল সভাপতি ছিল। আমাকে বলছে, হুজুর গ্রামে তো অনেক দোকান থাকে, মেয়েরা তো দোকান করতে যায়, তোর বউ দোকান যাবে এটার লেগে শরীয়ত দায়ী নয় তো? কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি? তোমার বিবি বাজারে যাবে এটার জন্য ইসলাম আর শরীয়ত দায়ী নয়, কোরআন হাদিস দায়ী নয়। এটা তোমার কমি আর তোমার কমজোরি, ওটা তোমার ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়। ইসলাম নিষেধ করেছে, ইসলাম পর্দায় রাখতে বলেছে। বিনা কারণে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস খুলে দেখাতে পারে যে বাজারে ঘুরতে পাবে, মেলায় ঘুরতে পাবে, বাজারে হাত ধরে ঘুরবে, রেস্টুরেন্টে খেতে যাবে, পার্কে ঘুরবে, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি যদি দেখিয়ে দিতে পারে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা রাখবো। তোমার বউকে নিয়ে তুমি পার্কে যাও, তোমার ব্যর্থতা। তোমার বউকে নিয়ে ঘুরতে যাও। ইয়াসিন বুক ফুলিয়ে কেন বলছে বলুন তো? মোবাইলে রেকর্ডিং হচ্ছে। শুধু আপনারা একা নয়, পশ্চিম বাংলা নয়, দেশ প্রবাসী, আমার জেলা, আমার গ্রাম, আমার পরিবেশ, সবাই দেখে আমার বয়ান। কোন বাপের বেটা বর্তমান টাউন থেকে আমার গলসি বাজার পর্যন্ত যদি একজন দলিল দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন দোকানে বসে পর্দা করে বসে একটা রুমাল কিনেছে, আল্লাহর কসম খেয়ে বলছে আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, আল্লাহর কসম খেলাম। ওই জন্য বুক ফুলিয়ে আমি পর্দার কথা বলছি। আরে আমার বিয়ে হওয়ার পরে আমার স্ত্রী কবার বাপের বাড়ি গেছে ওটা হাতে গুনে লেখা আছে। বাপের বাড়িটাও যাই না ঠিক মতো। আমাকে বলতে হয় যে যাও ছেলেদের ছুটি পড়েছে একবার ঘুরে এসো, গাড়ি করে দিয়ে আসি। বলে না যাব না, এখানেই থাকি। আজকেই দুপুরে আমি শুয়েছিলাম, আমি বললাম 1 তারিখে মুম্বাই যাব, তো তোমার যাবার ইচ্ছা আছে? আমি আর কি মেরে জিজ্ঞেস করলাম। বললে সত্যি বলছি, আমার কোনো জায়গা যাবার আমার ইচ্ছা নেই। যদি আমার এলাকা গরিব থেকে কোন ধনী কোন বাপের বেটা যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন প্যান্ডেলে বসে খাবার খেয়ে গেছে বড় লোকের, আমি তার জুতোর মালা পরবো, না হলে জুতোর মালা পরাবো ইনশাল্লাহ, প্রমাণ না দিতে পারলে। যাওয়া তো দূরের কথা, কোন বাপের বেটা দাওয়াত দিতে পারবে না ইয়াসিনকে যে আপনার বিবিকে পাঠাবেন প্যান্ডেলে খাবার, তার জন্য আমার জুতো রেডি আছে। আমার বিবি তোর প্যান্ডেলে খেতে যাবে না, ওই ব্যর্থতা নেই। আমি ওই বই পড়িনি। আমার বিয়ের পরে আমাকে দাওয়াত দিতে এসেছিল আমার চা শ্বশুরের বিয়ে। আমাকে বলছে আমার শ্বশুর আমার আব্বাকে বলেছে বউ বিটিকে পাঠাতে হবে, 1 সপ্তাহ থাকবে। আমাকে এসে বলল, আমি বললাম ওই বইটাই আমি পড়িনি। যদি 1 সপ্তাহের জন্য নিয়ে যেতে হয় একবারে নিয়ে চলে যাও, এখানে আর থাকা যাবে না। আর তা না হলে পর্দার সহিত আমার সাথে বিয়ের দিনে যাবে, ঘরের মধ্যে খানা খাওয়াতে হবে, আমার সাথে চলে আসবে, থাকার কোনো সিস্টেম নেই। এটা হচ্ছে আমার রাসূল।
গোটা পশ্চিম বাংলায় ঘুরছি, ভারতে যাচ্ছি, অনেক রাজ্যে যাচ্ছি, কোন বাপের বেটা যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেব নিজের স্ত্রীকে নিয়ে জলসায় এসেছিল, জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না। অনেকজন দাওয়াত দেয়। হাওড়া জেলায় একজন শিল্পপতি আছে, হাজী শাহানুর উস্তাখার, আমাকে বেটা বেটা করে, আমাকে জবাবার বলে, আমি বলি ইনশাল্লাহ নিয়ে আসবো, ইনশাল্লাহ চেষ্টা করব। এটা হচ্ছে আমার উত্তর। আমার বন্ধু বান্ধব যারা বলে, আমি বলি ইনশাল্লাহ নিয়ে আসবো, কিন্তু আমার দিল বলছে আমার স্ত্রী বাড়ির বাইরে যাবে না। কারো যদি মনে হয় আপনি আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন, তাকে বলবো তোমার বিবিকে আমার ঘরে 3 দিন রাখো, পাঠিয়ে দাও। তোমার বিবি আমার বাড়িতে 3 দিন মেহমানদারি করবে আমার বিবির কাছে। আমার স্ত্রী একটা যদি ক্লেম দেয় আমার নামে যে আমার উপর অত্যাচার করে, আল্লাহর কসম আমি আর জীবনে জলসা করব না, সমাজের বুকে কথা রাখবো না, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম।